পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ऊपर तलाए बाती जले ऊपर तलाए बाती जले निस्तलाते अंधकार তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ও আল্লাহর গোলাম হাতে পায়ে ধরে বলে যাই আপনাদের সঙ্গে আর দেখা হবে কিনা জানি না। ওরে পর্দালের মা জীবনের শেষ ওয়াজ এটা তোমার জন্য হতে পারে। এখনই যদি খাস তওবা করতে পারো আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। শুধু তাই নয় গুনাহগুলো আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেবেন। ওরে আল্লাহর গোলাম ওই কবরে কেমনে থাকবো? কবরে তো আমাকে রাখা হলো ডানে মাটি বামে মাটি নিচে মাটি ঘোর অন্ধকার কবরের মতো অন্ধকার দুনিয়ার মধ্যে আর কোনো অন্ধকার নাই। জানি না আল্লাহর কাছে কবুল হইতে পারলাম কিনা। আমি যদি বেঈমান নাফরমান হয়ে আসি আমার সাজার কোনো অভাব নাই। এতটুকু চিন্তা করার পরে যদি দেখো মনটা নরম হয়ে গেছে ওরে আল্লাহর গোলাম হাতে পায়ে ধরে বলি তখন আর ঘুমাইও না। সবাই ঘুমায় গেছে তুমি জেগে যাও সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আমার মালিকের সান্নিধ্য লাভ করার জন্য দাঁড়াইয়া যাও। আল্লাহ তোমার আমার জন্য প্রথম আসমানে অপেক্ষায় আছে।
আল্লাহ বলেন ওরে বান্দা আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দিই নাই, কোনো জন্মদাতার থেকেও জন্ম নিই নাই। ওরে বান্দা তোকে যখন সন্তান মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, তোর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি আল্লাহকে কেউ মা ডাকি না, বাবাও ডাকি না। আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, এটা আমি আল্লাহর পছন্দ না। বান্দা আমি আল্লাহ প্রথম আসমানে আল্লাহ চলে আসেন আর ডাকে নাই, বান্দা আয় আয়, তোর কি লাগবে আমার কাছে বল, তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল, তোর মনে কত কষ্ট আমি আল্লাহর কাছে বল, যা চাওয়া লাগবে আমি আল্লাহর কাছে চা। ওরে মুসলমান ইমানদার, তুমি যদি নামাজে দাঁড়া যাও, নামাজ আদায় করে একটু তেলাওয়াত করো, জিকির করে দুইখানা হাত আল্লাহর দিকে বাড়াইয়া নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। গুনার জন্য অনুতপ্ত হইয়া যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, এর চাইতে মজা আর কিচ্ছু নেই। আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদো, রং তামাশা বাদ দাও। আজকে একজন মাটির তলে গেল, এলাকায় মাটির তলে কত লোক চলে গেল, কালকে তুমি আমি যাব, দুনিয়াবাসী দেখবে, ওই এলান হয়ে যাবে অবুকার দুনিয়ার মধ্যে নেই। আর ওই কবরে কেমনে থাকবা? বেঈমান নাফরমান হইয়া কবরে যাও না, কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলেন বনি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। বেঈমান নাফরমান হইয়া যদি কবরের মধ্যে আসো, কবরের 2 দিক থেকে মাটি এমন ভাবে চাপ মারবে, শরীরের হাড্ডিগুলো টুকরা টুকরা হয়ে যাবে। এর চেয়ে বড় শাস্তি আর কিচ্ছু হইতে পারে না। ওরে আল্লাহর গোলাম, নামাজ আর ছাইড়ো না, নামাজ ছাইড়ো না, বেপরদায় চইল না। যারা দাড়ি কামাও বা এক মুষ্টির কম ছাটো, আর ছাইটো না, দাড়ি কামাও না। আমার রাসূল বড় কষ্ট পান। ওরে আল্লাহর গোলাম, সুন্নাত আমল ধরো, যত সম্ভব বেশি নফল ইবাদতে লেগে যাও। হারাম খাইও না, মানুষকে ঠকাইও না, বেপরদায় চইল না। কলবটাকে শুদ্ধ বানাবার জন্য বেশি বেশি নেক আমল করো, তেলাওয়াত আর জিকিরের আমল বাড়ায়া দাও। ঈমান নেফাকি মুক্ত ঈমান লাগবে, শিরিক মুক্ত ঈমান লাগবে, বেদাত মুক্ত ঈমান লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আমিন।